বাঁচিয়ে দিয়েছে, বেঈমানের দলনও দিয়ে চলে গেছে। আবু বকর, আমি রাতের বেলা ঘুমাতে পারিনি বাবা, আমি এত রাস্তা হেঁটে এসেছি বাবা, আমি বড় ক্লান্ত নবী, আমি একটু ঘুমাতে পারলে মনটা ভালো হয়, ঘুমাতে পারলে আমার জানটা ভালো হয়। আমার নবী পাক এই বলার পর আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি যখন ঘুমাবেন আপনি আরাম করেন। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমার ঘুম আসে না, আমি এখন কি করব? আবু বকর সিদ্দিক কি করলেন? বাবা নিজের বাম পাটা আপনার ডান পাটা বাবা লম্বা করে দিলেন, আমার নবীর জন্য নিজের উরতখানা আল্লাহর আবু বকর বালির বানিয়ে দিলেন। হুজুর হুজুর আমার উরুর উপরে মাথা দিয়ে একটু ঘুমিয়ে পড়ে। ও ভাইরা রে, ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে গো? আজকে আমার নবীর সাহাবী আবু বকর দেখিয়ে গেছেন বাবা, তা চামড়ার চোখে দেখেছেন আল্লাহর হাজিরা। আমার নবী পাকের মজার, আমার নবী পাকের রওজার ভিতরে আবু বকর সিদ্দিকের কবর, আবু বকর সিদ্দিকের মজার বাবা। ও ভাইরা, কিভাবে জীবন যাপন করেছেন, নিজের জীবন বাজি রেখে আমার রাসূলকে বড় ভালোবেসেছেন। আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারিনি, তাই সারা পৃথিবীতে আজ মুসলমানগুলো মার খাচ্ছে বাবা। হ্যাঁ, মারতেছে বেঈমান, মরতেছে মুসলমান। ইস, আজকের কি অবস্থা দেখুন বাবা। আজকের তাবড় তাবড় মুসলিম দেশ, জি আজকের মুখ খোলে না, মুখ খোলে না। ছোট্ট দেশের প্রতি কি নির্যাতন অত্যাচার হচ্ছে ফিলিস্তিন, জি বড় বড় মুসলিম দেশ মুখ খোলে না, মুখই সব কুলুক দিয়ে চুপ করে। এবার ওদের যখন ঝাড়বে তখন আমারও মেরে, আমারও লেস। জি আল্লাহু আকবার, গুনে গুনে 56টা মুসলিম দেশ, আল্লাহু আকবার। জি এরা নিজেরা শেষ হয়ে গেল, আজকে নিজেরা শেষ হয়ে গেল বাবা, আল্লাহু আকবার। এজন্য তো চিন্তা হয়, আজ আমরা আছি কোথায় একটু ভাবুন। আল্লাহর নবী বা একটু ঘুমিয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক উরু মাথা রেখে। ও ভাইরা রে, ভালোবাসা কারে বলে, নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক তাকে তাকে ওই পাহাড়ির গর্তে কতগুলো চালা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিকের সন্দেহ হয়ে গেল, না জানি পাহাড়ি সাপ বাবা, বিষধর সাপ বাবা, তীক্ষ্ণতার বিষ, এত তীব্রতার বিষ বাবা, মুহূর্তের মধ্যে মানুষ মরে যায় যদি একবার কামড়ায় বাবা। আপার দুনিয়ার কোনো ওষুধ গুণিন কাজে লাগে না, ঔষধ কাজে লাগে না। আবু বকর সিদ্দিক কি করলেন? মুহূর্তের মধ্যে কাছে একটা ওড়না ছিল বাবা, এই নামাজের ওড়না বাবা, ওই নামার ওড়নাটা টুকরো টুকরো করে কেটে কেটে সব চালাগুলো বন্ধ করে দিয়ে দিলেন। আমার রাসূলকে যাতে কোনো ক্ষতি না করতে পারে, আমার রাসূলকে যাতে কোনো সাপে কাটতে না পারে। ও ভাইরা রে, একটা চালা আবু বকর সিদ্দিক আটকাতে পারলেন না, আর ওর কাছে কাপড় নেই, কিন্তু আবু বকর সিদ্দিকের বাম পাটা খালি আছে, আরে ডান পা বিশ্ব নবীর রহমতের নবীর মাথা গো, আর বাম পাটা খালি আছে। আবু বকর সিদ্দিক দেরি করলেন না, ওই বাম পাখানা তুলে ওই গুড়মুড়োটা ওই গর্তের মধ্যে কিন্তু লাগিয়ে দেয়, গর্তের মধ্যে দিয়ে দেয়। কেন? যদি সাপে কামড়ায় আমাকে কামড়ায়। দেখেন ভালোবাসা কারে বলে বাবা। বেড়া চাপাতে বাড়ি আসতেছে দুই বন্ধু, আর রাস্তায় ধরেছে, জি ওরা পরিকল্পনা করেছে মার্ডার করব। পাশের বন্ধু হুড়িয়ে বেরোচ্ছে, বলতো আমি না হই, আমি না হই। জি এর নাম বন্ধু বাবা। তুমি বেড়া চাপা থামস আপ খাওয়ালে, লেডিকেনি খাওয়ালে, চমচম খাওয়ালে, আর বন্ধু হুড়িয়ে বেরোচ্ছে, বলতে আমি না হই। দেখেছো বন্ধু, দেখেছো বন্ধু, এর নাম বন্ধু বাবা, এর নাম বন্ধু। আরো টাকা হাওলাত দিয়ে দেখো, টাকা হাওলাত দিয়ে দেখো বন্ধু কিরম কাল হয় দেখো বাবা। তুই তাকে তাই যাবে তো, আল্লাহু আকবার। জি দোয়া তো দূরের কথা, মনে হচ্ছে যেন ও পাবে তোমার কাছে, আমার কাছে বুঝতে পারিনি বাবা। জি আর লোয়ার সময় কত বাবা বাসা, কত ভালো কথা, ভাই দে, আমি তোর ভাই না, আমি তোর বন্ধু না। জি আর যেই কাজ মিটে গেছে আল্লাহ তো কাল, ও তো কাল। মরার সময় জানা যায় ইমাম সাহেব বলতে, যদি কিছু পায় ছেলের বলো, ছেলের বলো, ছেলে মনে মনে করতে বলিস। জি এই জন্য খুব সাবধান বাবা,
খুব সাবধান। এ দুনিয়াটা হচ্ছে হিসাবের জায়গা বাবা, হিসাবের জায়গা। হিসাব করে চলতে হবে, হিসাব করে বলতে হবে। হিসাবের এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ক্ষতি আছে বাবা, খুব সাবধান। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, ভালোবাসা কারে বলে? নিজের বাম পাখানা তুলে ওই গুড়মুড়ো দিয়ে বাবা চালার মুখটা বন্ধ করে দেয়। ও ভাইরা রে, একটা বাংলায় প্রবাদ আছে, যেখানে গেলি বাঘের ভয় বাবা সেখানে গেলি রাত হয়। আবু বকর সিদ্দিক হুজুর আমার যে আপনার পা আপনার গুড়মুড়ো যে গর্তে দিয়ে রেখেছে, ওই গর্তে ছিল বাবা কাল সাপ, বিষধর সাপ ওই গর্তে ছিল। ও ভাই রে, আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো বাবা পাহাড়ি সাপ। তার এত তীব্র বিষ, দুনিয়ার কোনো ওষুধ নেই বাবা, ডাক্তার কবিরাজ খাটে না। আবু বকর সিদ্দিক বিষের জ্বালায় জর্জরিত যন্ত্রণা। আবু বকর সিদ্দিক বলে, সাপরে যত পারছে আমার কামড়া, আমি কিন্তু পা নাড়বো না। আমার বিশ্ব নবী আজকে আমি কিন্তু গাইড, আমি বিশ্ব নবী আজকে আমি কি কামড়াতে দেব না। আমার কামড়া আমি চলে যাব, আমার কামড়া আমি দুনিয়ার থেকে বিদায় নিতে রাজি আছি, আমি নবীর কোনো ক্ষতি করতে দেব না। চিল্লে বলে, আর একটু জোরে বলে। এমনি সারা পৃথিবীতে বিশ্বনবী হচ্ছে, বিশ্বনবী দিবস এমনি করছে বাবা। সারা পৃথিবীতে এমন বিশ্বনবী দিবস হচ্ছে। জি, আল্লাহু আকবার। এইবারে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে দু ফোঁটা পানি আমার নবীর মুখে চেহারায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে যেই দু ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ে গেল, আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেছে। তাকে দেখে আবু বকর সিদ্দিকের শরীর নীল হয়ে গেছে। আমার নবী পাক দেখছে, আবু বকর বাবা তুমি কাঁদছো কেন বাবা? তোমার চোখে পানি কেন বাবা? তোমার শরীরটি এমন কেন বাবা? কি হয়েছে বাবা? তোমার কি বাড়ি বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে বাবা, তাই তুমি কাঁদছো? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিলেন, আবু বকর তুমি বলো, তুমি বাড়ি যাবে, তোমার মেয়ের কথা মনে হয়েছে, আজকে তোমার কি বিবির কথা মনে হয়েছে? আবু বকর সিদ্দিক আমার নবীর গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমি বাড়ির জন্য কাঁদি না গো, আমি বিবির জন্য কাঁদি না, আমি মেয়ের জন্য কাঁদি না, তবে তুমি কাঁদছো কেন বাবা? তোমার শরীরটা নীল বর্ণ কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী গো সাপে আমার কামড়েছে, ও নবী আর বোধ আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি কাঁদছি কেন জানেন? একদিকে বিষের যন্ত্রণা, সাপে কামড়া যন্ত্রণা, আর একটা যন্ত্রণায় কাঁদছি, আমি চলে গেলে আমার নবীর পাশে কে থাকবে? আমি দুই দিক হয়ে কাঁদছি, আমার সাপের যন্ত্রণা, সাপে কাটা যন্ত্রণা, আর আমি চলে গেলে আপনি একা কি করে থাকবেন, এজন্য আমি কাঁদছি। ও ভাইরা রে, ও কুমিল্লার তরুণেরা, ও কুমিল্লার যুবক যুবক বন্ধুরা, আজকে যে নবীর মাহফিল তোমরা দিয়েছো বাবা, একবার হিসাব করলে না, একবার চিন্তা করলে না, আজকের কার দ্বারে না গেছো বাবা? দুটো পয়সার জন্য বাবা, আজকের কেউ ভালো মুখে দিয়েছে বাবা, কেউ মনটা কালো করে দিয়েছে। তাই মনে রেখে দিও, এই যে বিশ্ব নবী দিবস তোমরা পালন করছো বাবা, একদিন কাজে লেগে যাবে। ওই মহাময়দানে যেদিন মাথার সূর্য দাঁড়াবে, ওই দিন আমার আল্লাহ পাক এই মাহফিলটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক তোকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ ইচ্ছা করলে পারে বাবা, যেহেতু আমরা তো নবীর সৈনিক বাবা, আমরা তো নবীর উম্মত বাবা, পারেন আল্লাহ পাক। আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোর সাপে কামড়েছে কোন জায়গায়? বলে হুজুর আমার বাম পায়, আমার গুড় মুড়ে আজকে সাপে কামড়েছে। ও ভাইরা রে,
রহমতের নবী এক মিনিট দেরি করলেন না, আবু বকর পাখানা ধরে আমার নবী পাকের গালের থুতু ওই এক বলে থুতু ওই দংশন জায়গা লাগিয়ে দেয়। আমার আল্লাহ পাক বিশ্ব নবীর গালে থুতার মর্যাদা নহরম রহমত করেছেন, এত নিয়ামত করেছেন বাবা। বাবা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বিষগুলো পানি করে দেয়। নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? দেখেছেন আমার নবী পাকের গালে থুতু কত দাম। এখন ঝামেলা হচ্ছে চতুর্দিকে নবীর নূরের না মাটির, চতুর্দিকে খবর নূরের না মাটির। আল্লাহু আকবার। তাইলে দুনিয়া পাগল, ইউটিউব পাগল, নবী নূরের না মাটির। আমি বলেছি নবী নূরের কি মাটির? সাপে কামড়ালি তো থুতু দিয়ে দি, এই তোর গালে থুতু দিয়ে দি সাপে কামড়ালি। আমার মনে হয় থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে মরবে। কেন বলো দিন? আমাদের থুতু তো পয়জেন বাবা, আমাদের তো সে থুতু না। আমার নবী পাকের থুতু ছিল পবিত্র পাক। জোরে বলে, চিল্লে বলে। হ্যাঁ, নবী পাকের পেশাব পর্যন্ত পাক। জোরে বল। নবী পাক অসুস্থ, মায়েশা সিদ্দিকার থেকে রয়াত আছে বাবা, একটা পাত্রে নবী পাক পেশাব করেছে। জি, সকালবেলা বাড়ির দাসী যিনি কাজ করে ও পানি বলে খেয়ে ফেলেছে। আল্লাহ নবীর বিবি ডেকে বলছে দাসীকে, হ্যাঁ গো এই পাত্রে পেশাব ছিল, কি হয়েছে? হ্যাঁ, দাসী বলল আম্মু আমি পানি বলে তো খেয়ে ফেলেছি। মায়েশা সিদ্দিকা তখন চিন্তা করছে কি নবী পাকের পেশাব খেয়েছে, আর নবী পাকের কানে কানে বলছে হুজুর আপনি যে পাত্রে পেশাব করেছিলেন ওই বাড়ির দাসী পানি বলে খেয়ে ফেলেছে, আর উপায় কি? আল্লাহ নবী বিবির গলাখানা জুড়ে কি বলেছিলেন? আরে আমার আদরের বিবি আয়েশা সিদ্দিকা, ইয়া আয়েশা সিদ্দিকা তুমি একবার কান পেতে শোনো, আমি নবী পাক বলছে আমার পেশাব যে মহিলা খেলো, যে মহিলার পেটে পেশাব গেল, যতদিন বাঁচবে আল্লাহ পাক শরীরে কোনো রোগ দেবে না। নবী পাকের পেশাবের কত দাম। হ্যাঁ, খেয়েছে জীবনভর রোগ মুক্ত। জোরে বলুন। হ্যাঁ, আর যারা বলছে নবী মাটির না নূরের, তাদের পেশাব একটু দেখো দিন বাবা। হ্যাঁ, আল্লাহু আকবার। চালাকি করছে, চালাকি করছে নবী নিয়ে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলে, আর একটু চিল্লে বলে। আল্লাহ কোরআনে বলছে আমার নবী নূর, আমার নবী নূর, ইনি বলছে নবী মাটির। কি ফয়সালা করবেন বলুন তো? চলছে এখন এইলি চলছে বাবা। একদল বলছে নবী দিবস করা যায় না, নবী দিবস করে লাভ কি? তা নবী দিবস করবো না তোমার বাপের দিবস করবো? আচ্ছা বলুন দিন দেখিয়ে, সারা পৃথিবীতে লক্ষ্য করে দেখুন আমার নবীর কোনো জোড়া নেই বাবা, আমার নবীর কোনো জোড়া নেই বাবা। তিনি হলো বিশ্ব নবী। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের নবী দিবস সারা পৃথিবীতে হচ্ছে বাবা, সারা পৃথিবীতে হচ্ছে বাবা আমার নবী দিবস। কিন্তু একদল আবার বেরিয়েছে ইউটিউবিতে বিরাট ভাইরাল, বলছে নবী দিবস করা চলে না। আচ্ছা বলুন তো কি অবস্থা? আচ্ছা আমরা আছি কোথায় বাবা? এই মা বাপ মরে গেলে একটু খানা হয়, এখন বন্ধ করে দিচ্ছে বাবা, বলছে ওসব আবার করতে হবে না। জি, এটা 40-এ করা হয়, 4 করা হয়, গরিব মিসকিনদের ডেকে একটু খাওয়ানো হয়, সব বন্ধ করতে হবে, সব বন্ধ বাবা। এখন আর চলছে না। আপনাদের যে বয়স হয়েছে বাবা, আমার তো একটু অর্ধেক বয়স হয়েছে বাবা, আপনাদের দোয়া, আমার তো বেলা গড়ে গেছে বাবা। জি, আজকের বলুন তো আমরা ছোটবেলা আমার বসার হুজুর কেবলা আওলাদ এবং পূর্বশের হুজুর আওলাদ আবাব এসব কিছু ছিল? এসব ছিল? আগে একটা মানুষ মারা গেলে কত শোক, কত খাওয়া দাওয়া, এতিম মিসকিনে দোয়া দুবি, এখন সব উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার মাদ্রাসায় কি অবস্থা চিন্তা করতে পারছেন বাবা? আল্লাহু আকবার। আমরা আছি কোথায় আজকে? খুব কঠিন দুদিন আমরা এসে গেছি বাবা, খুব সাবধান হিসেব করে চলবেন। তাই আমি হ্যান্ডবিলটা দেখছিলাম, এখানে 3টি হুজুরের নাম দেওয়া আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, আর আমার দাদা হুজুর, আর বসিরহাটের পীর। চিল্লে বলে, একটু আসতে বলেন দিন। হ্যাঁ, দেখেন তাদের স্মরণে স্মৃতি সভা। সুবহানাল্লাহ। দেখেন তাদের স্মরণে স্মৃতি সভা। জি, আমি খোকা ভাই এই চিক দেখিনি তো, খোকা ভাই স্মৃতি সভা অত সহজ না বাবা। আশুতোষ আর তক্ত বসে এক করলে হবে না বাবা।
হ্যাঁ, বসিরহাটের পীর, বসিরহাটের পীর, ফুরফুরার পীর, ফুরফুরার পীর, আব্বাসউদ্দিন গাজী গোরাচা। জি, আজকের বৃহস্পতিবারে রাত থেকে শুরু করে তেল পানির বোতল ওখানে যাচ্ছে সব। কেন ওরা সব পাগল বাবা লে যাচ্ছে? আমি জিজ্ঞেস করেছি তেল পানি সব ফুলেচ্ছ কেন? বলছে হুজুর তিনি জিন্দা। হ্যাঁ, তিনি জিন্দা। এই আওয়াজটা আগে ঠিক ছিল তো, বাড়াতে হবে না, যা ছিল ঠিক আছে। আমি বাড়িয়ে লোবান দেশ করি। জি, আল্লাহু আকবার। এইবারে খুব লক্ষ্য করবেন, খুব হিসাব করবেন বাবা। এনার হলেন মহান মানুষ, জোরে বলেন। এনার হলেন আল্লাহর ওলি, জোরে বলুন। এনাদের কোনো বিকল্প নেই, জোরে বলুন। আমার মুজাদ্দেদের জামান ফুরফুরা শরীফের পীর, আমার দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন। আমার বসিরহাটের পীর, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই বাবা। আমার ওয়াজ অনেক ইউটিউবেতে ভাইরাল আছে বাবা, বসিরহাট আর ফুরফুরার ওয়াজ বাবা। হ্যাঁ, অনেকে আমার ফোন করে বলে খোকা ভাই তুমি বসিরহাট আর ফুরফুরা চেনো না? আজ কারে চেনবো তুই বল? আমি কারে চিনবো বল? বসিরহাট আর ফুরফুরা হচ্ছে আমাদের মাথার মণি, জোরে বলুন। জি, আজকের অনেকে এই ফুরফুরা বসিরহাটের নাম ভাঙিয়ে খাচ্ছে বাবা, তকবিরদের ছেলে বিলি আবার আলাদা বলতে ওখানে কিচ্ছু নেই, অনেক কিচ্ছু কি করতে যাস? আল্লাহু আকবার। এ কমুকো বা, এ কমুকো। এই জন্য বলছি খুব সাবধান বাবা, আখরি জামানা। ফুরফুরা বসিরহাট মেনে চলো বাবা, লাভ হবে। আল্লাহর নবী যেই গালের থুতু দিয়েছে 20 গুলো পানি হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে ডাক দাও, আবু বকর তোমার পায়ে যখন সাপে কামড় দিয়েছে তুমি তোমার ডাকলে পারতে, আমি আমার গালের থুতু তোমার দংশন জায়গায় লাগিয়ে দিতাম, তাহলে এত যন্ত্রণা হতো না। ও গুবিলার ভাইরা রে, আবু বকর সিদ্দিক কি বলেছিল? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাপে আমার কামড়েছে, আমার যদি জীবন চলে যায়, আমার জান যদি চলে যায় তবু আমি রাজি, কিন্তু বিশ্ব নবীর আমি বেয়াদবি করতে পারবো না, তাতে আমি ঘুম ভাঙাতে পারি না। আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমিয়ে আছেন, আমি কি তার ঘুম ভাঙাতে পারবো না, যেটা আপনি হলেন বিশ্ব নবী, জোরে বলুন। আর একটু চিল্লে বলুন। জি, তাহলে কত বড় নবী তিনি ছিল বাবা। জি, সঙ্গে সঙ্গে ওই গর্তের থেকে, চালার থেকে সাপ উঠে আমার রাসূলের দরবারে দাঁড়িয়ে গেছে ফানা ধরে, জোরে বলুন। হ্যাঁ, সাপ দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, সাপ তুই আমার আবু বকরকে কামড়ালি কেন বল? সাপের সাথে কথা হচ্ছে নবী, জোরে বল। আমাদের যেমন বসের সাথে যেমন কথা হয় না, ঠেলি টুলে দিচ্ছে, বাজার করে নে বলতে যে বারে সেইলে আন্দাজি চালাচ্ছে। আর বউ ভাত গুলো যে বারে সে খা। জি, আল্লাহু আকবার। হচ্ছে এখন বর্তমানে দেখা যাচ্ছে বাপ, আগের দিন সব ছিল না বাপ। আমার মা চাচিরা রাস্তায় যেত, কোনো বেগানা লোক দেখলে ঘোমটাতে পালাতো, ঘোমটাতে আমার মা চাচিরা পালাতো, কোনো বেগানা লোক গেলি। আমি নিজে চোখে দেখেছি বাবা, আমার মা চাচিদের। হ্যাঁ, যদি দেখেছে পিছনে বেটা ছেলে আসতেছে, সঙ্গে সঙ্গে ঘোমটাতে দূরে চলে যাচ্ছে, ও চলে গেলি তাই যাবে। আর এখনকার বৌমার ভাবিরা সামনে বলছে তুমি কেডা, তুমি কেডা, তুই কেডা, ও যেন খালাতে ভাই। আমরা আছি কোথায় বাপ? সব পরিবর্তন হয়ে গেছে বাপ, সব পরিবর্তন হয়ে গেছে। আজ আছে সেদিন বাবা, সব অন্যরকম হয়ে গেছে বাপ। এই জন্য তো আজকে মার খাচ্ছি বাবা। হ্যাঁ, এক একটা রোগ আল্লাহ দিচ্ছে, যে রোগের কোন ওষুধ পাওয়া যাচ্ছে না বাবা। খুব সাবধান বাবা, এখনো ফিরে আসুন। আল্লাহ নবী সাপকে প্রশ্ন করলো, সাপ আমার আবু বকরকে কামড়ালে কেন? ও ভাইরা রে, সাপের জবান খুলে গেল, সাপ আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে গেল, এই জন্য বলা হয় বিশ্ব নবী। সাপ বলে, নবী গো, আমি আবু বকরের পা আমি জানি না, আমি বেয়াদবি করেছি, মাফ করে দিন। আজ বহুদিন এই গর্তের মধ্যে আমি অপেক্ষায় আছি নবী গো, আপনার নূরের মুখখানে একটু দেখবো, আপনার চেহারাখানা দেখে আমি সারা জীবন ধন্য করতে চাই। আই নবী, আপনার যে মিশকাম্বার সুবাস গন্ধ, আমি চালার মধ্যে আছে, আমার নাকে গেছে, আমি বুঝতে পেরেছি এই গন্ধ দুনিয়ার কারণ না, বিশ্ব নবীর গায়ের গন্ধ। হুজুর আমি বেরিয়ে পড়বো, হুজুর আমি আপনার চেহারাটা দেখবো,
আপনার নূরের মুখখানা দেখবো। হুজুর আমি দেখি চালার মুখটা বন্ধ করা। হুজুর আমি কামড় দিয়েছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি। ও ভাইরা রে, সাপ নবীর সঙ্গে কথা বলে, গাছ নবীর সঙ্গে কথা বলে, চাঁদ কথা বলে, সূর্য কথা বলে, আর আমরা মুসলমান নবীর উম্মত বলে দাবি করি। একবার সে নবীর সঙ্গে আমাদের কথা হলো না। আজকে যে তিনজনের নাম দিয়েছে বাবা, এনারা নবীর সঙ্গে কথা বলেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার নবীর সঙ্গে কথা বলেছেন। আমার দাদা পীর আমার নবীর সঙ্গে কথা বলেছেন। আমার আব্বাস গাজী গোরাচাঁদ উনি হলো আরবের মানুষ, আমার নবীর সঙ্গে কথা বলে উনি আমাদের বাংলায় চলে এসেছে। জানে সেইটি তো কেনে, জি সেইটি তো কেনে। আল্লাহু আকবার। আজকের হাওড়ার দিকে তাকিয়ে দেখেন, আজকের ওপার ভাঙে, আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের দিকে ভাঙে না। জোরে বলুন। আপনি যান দেখে আসুন বাবু, দেখে আসুন। জি অত সহজ না বাবা, অত সহজ না বাবা। এই বর্ষার হুজুর কেবল আছে আপনার বসিরহাটের দরবারে, হিন্দুরা পর্যন্ত, এই হিন্দুরা পর্যন্ত হ্যাঁ ওরা জল বলে, আমরা পানি বলি বাবা। হ্যাঁ লে যাচ্ছে, হুজুর ফু দিয়ে দাও, হুজুর ফু দিয়ে দাও। আল্লাহ আমি তো চিন্তা, ওখানে বসে বসে চিন্তা করেছি যে ওরাও কিভাবে আজকের আমার বসিরহাট পীরকে ভালোবেসেছে। জি আবার আমি নিজে চোখে দেখেছি আমার হিন্দু দাদারা নমস্কার করছে, আমার বসিরহাট পীরের রওজার দিকে তাকিয়ে নমস্কার করছে। দেখেছেন কত ভালোবেসেছে। আল্লাহু আকবার। আর আমাদের কিছু মুসলমান আছে সাইকেলে যাচ্ছে বিড়ি টানতে টানতে, একবার সালামও দেয় না, সালামও দেয় না। জি এই জন্য দুঃখ লাগে বাবা। এই জন্য বলছি আল্লাহর ওলিদের হ্যাঁ অন্তত সালামটা দিতে হয়, আল্লাহর ওলিদের দরবারে যেতে হয় বাবা। আমার ফুরফুরার দরবারে যেতে হয়, বসিরহাট দরবারে যেতে হয়। তোমার মনটা খুব খারাপ, সংসার অশান্তি বিপদাবাদ লেগে আছে, তোমার মা বাপ বেঁচে নেই, তুই বসিরহাট পীরের দরবারে যাও, আল্লাহর ওলির কাছে। হ্যাঁ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে একটু মুনাজাত করে আল্লাহর ওলির রাত আপনার দায় দিয়ে, আল্লাহর দায় দিয়ে হুজুর আপনি আল্লাহর ওলি, আমার হয়ে এটা আল্লাহর কাছে বলেন। জোরে বলুন। জি আপনি সরাসরি বলবেন না যে পীর তুমি আমার দাও, পীর তুমি আমার করো, এ বলবেন না। আপনি আল্লাহর ওলি, আপনি আমার হয়ে একটু বলেন। জোরে বলুন। যেমন আপনি কোর্টে গেছেন, বসিরহাট কোর্টে, আপনি হাকিমের সঙ্গে কথা বলবেন, কিন্তু আপনি উকিল ধরতে হবে। এই আপনার উকিল ধরতে হবে, উকিল ধরে আপনাকে কথা বলতে হবে। আপনি সরাসরি বলতে পারবেন না, যে গেলে আপনাকে উকিল ধরতে হবে। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর উকিল। জোরে বলুন। জি ওনা আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর বন্ধু। ওনাদের কাছে যেয়ে এই সূরা ফাতিহা, সূরা ইখলাস এটা পড়ে আল্লাহু আকবার, কিচ্ছু না জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে অন্তত বলতে হয় হুজুর আপনি আল্লাহর ওলি, আমার একটু বলে। আল্লাহু আকবার। জি কিন্তু আজকে আমরা তো বুঝতে পারি না, আমরা তো বুঝতে পারছি না, এই জন্য তো বিপদ বাবা। আল্লাহ নবী রহমতের নবী বাবা 3 দিন কেটে গেল ওই গর্তের মধ্যে। এইবার সাপ আমার নবীকে বলল, নবী গো আমাকে একটু ইমানের কলমা পড়িয়ে দেন, আপনার উম্মত উম্মতানি যে কলমা পড়বে আমি সাপ একটু পড়তে চাই। আমার নবী পাক ওই সাপকে কালেমা শরীফ পড়িয়ে দিলেন, ওই সাপ গর্তে চলে গেল। 3 দিন আমার নবী গর্তের মধ্যে ছিল বাবা। আল্লাহ নবী বলে, আবু বকর আর দেরি করলে চলবে না, 3 দিন কেটে গেছে, চল আমরা মদিনা শরীফ পাড়ি দে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা যখন প্রথমে মক্কা শরীফ যায়, আল্লাহর কাবা দেখে জান ভরে না, নবীর ঘর দেখে জান ভরে না, আল্লাহর কাবার পাশে অনেক কিছু দেখার আছে, দেখে মন ভরে না, যত পর্যন্ত মদিনা শরীফ না দেখে। ও ভাই আজমিরে যারা গেছে তারা দেখেছেন বাবা, আগ্রায় যাচ্ছে, পাঞ্জাবে যাচ্ছে বাবা, দিল্লি যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে বাবা, কিন্তু আজমির শরীফ খাজা বাবার দরবার না দেখলে মন ভরে না। ওখানে যাওয়ার পরে মনটা ভরে যায়। এই সে খাজা বাবা, ভারতবর্ষের রাজা, এই সে খাজা বাবা, মনটা ভরে যায়। যে আমার রসুল পাকের দরবারে না গেলে মন ভরে না। ও ভাইরা, বিশ্বনবী আবু বকর গেলে গুটি 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 পা, আর 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। ও ভাই কিছু দূর যাবার
বকর সিদ্দিককে বলে, আবু বকর চলো আজকের একটা গাছের তলে একটু বসে আরাম করি, অনেক ক্লান্ত শ্রান্ত, অনেক কষ্ট করেছি, একটু বসো। ও ভাইরা, যে নবী গাছের তলায় বসে পিঠ হেলান দিয়ে বসেছিল, আপনি নেট খুলে দেখেন সেই গাছটা এখনো পর্যন্ত জিন্দা। আল্লাহ পাক ওই গাছটাকে জিন্দা রেখেছে বাবা। সারা পৃথিবীর মানুষ দেখছে গাছটা, নেটে পর্যন্ত দিয়েছে গাছটা, ঝাপড়ানো গাছ, বিরাট ব্যাপার, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক আমার নবী ওই গাছের গোড়ায় বসে গেল। বসার পরে আমার নবী ভাগ ডেকে বলছে, আবু বকর গো, আমার একটু ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো বাবা। আজকে 2-3 দিন আমি কিছু খাইনি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবু বকর, আমি ক্ষুধা জ্বালা কি নিবারণ করব বাবা? আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, আমি আপনার কি খাবো? এখানে খাবার মতো কিছু নেই, লতা পাতা দ্বারা কিছু নেই। আবু বকর সিদ্দিক বললেন, ও নবী একটু দেরি করুন, সামনে একটা ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে, দেখি ওখান থেকে কিছু পাই কি দেখি। আবু বকর সিদ্দিক নবীকে রেখে গুটি গুটি পায় ওই ঝুপড়ি ঘরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক ডাকতে লাগলেন, ও মা মা, ও মা মা, ও মা মা। 3 বার যখন ডাক দিয়েছে, একটা বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা তুমি কে? বলে, মারে তুমি আমার চিনবা না মা, তুমি আমার চিনবা না মা, আজকের আমার সঙ্গে মহামানব আছে মা, তোমার কাছে কেন আজকের খাবার কিছু আছে? ও মা তুমি আমাকে দিতে পারো? ওই বুড়ি মা বলে, বাবা আজকে সকালবেলা দুধ আমি 2 বিক্রি করে দিয়েছি, পাকা খেজুরও বিক্রি করে দিয়েছি, আমার কাছে এখন তো কিছু নেই বাবা, আমি তোমার কি দেব? দেবার মতো কিছু নেই। আবু বকর সিদ্দিক বলে, মাগো তো একটা ছাগল তুমি আমার দাও বাবা, যদি দেখি দুগ্ধ দহন করে আমরা কিছু ক্ষুধা জাল নিবারণ করতে পারি। ও ভাইরা রে, বুড়ি মা যে ছাগলটা দিয়েছে, ওই ছাগলটা বেজো বাবা, জীবনে তার বাচ্চা হয়নি বাবা, বাটগুলো ছোট ছোট, ওই বুড়ি মা ওই বলে ছাগলটা দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলছে, মাগো একটা বালতি তুমি আমার দাও। বুড়িমা মুসকে মুসকে হাসছে, আজকের বেজো বকরি তোমার দিয়েছি, ওর কোনো বাচ্চা নেই, আর তুই বালতি চাচ্ছ দুধ দেবে? বালতি চাচ্ছ দুধ দেবে? ঠিক আছে, বালতি দিয়ে দিয়েছে। ও ভাইরা রে, সিদ্দিক আবার আবু বকর সিদ্দিক দেরি করলেন না, বালতি আর বকরি নিয়ে নবীর দরবারে হাজির। ও নবী, এই দেখেন বকরি ছাগল এনেছি নবী গো, আজকের দুধ দহন করে খেতে হবে। আমার দিনের নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত দেরি করলেন না, ওই বালতিটা নিজে রাখলেন। আমার নবী পাক বলে, আবু বকর ছাগলের পা দুটো ধরো, আমি নবী একটু দুধ দুয়েলে। চিল্লে বলেন দিন, আর জোরে বলেন দিন। হ্যাঁ, আমরা যদি বেজো বকরির বাঁটে কিয়ামত পর্যন্ত হাত দেয় দুধ হবে? অত সহজ না বাবা, নবীর কোয়ালিটি আলাদা। নবী হলো বিশ্ব নবী। কি নবী? আরে কথা বলেন, কি নবী? কি নবী? বিশ্ব নবী। নবীর কোনো জোড়া নেই পৃথিবীতে। জি, এইবারে বিশ্ব নবী কি করলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাঁটে হাত দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াকাতরে দুধ বার হচ্ছে, হ্যাঁ, কোনো বাচ্চা না, কিছু না, দুধ বার হচ্ছে, বালতি ভরে গেল। জি ও ভাইরা, বিশ্ব নবী যেই বাটটা সেটি দুধ বন্ধ হয়ে গেল। আমার নবী পাক একটু খেলেন, ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। আবু বকরকে বলে, আবু বকর তুমি খাও। আবু বকর সিদ্দিক কিছু খেলেন বাবা, ক্ষুধা জ্বালা নিবারণ হয়ে গেল। আর হাফ বালতি দুধ কিন্তু বালতিতে আছে। আমার নবী পাক বলে, আবু বকর দেরি করো না, এই আপনার বকরিটা, আপনার ছাগলটা আর দুধটা ওই বাড়িতে দিয়ে এসো বাবা। আর বলে সেই দুগ্ধটা, এই ছাগলের দুগ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আপনার বালতিটা নিয়ে আর বকরি ছাগলটা নিয়ে ওই বুড়িমার কাছে হাজির। ও মামা, ও মামা, এইলা তোমার দুগ্ধ, এইলা তোমার বালতি, আর এইলা তোমার আজকে ছাগল লাও। বুড়িমা অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, বলে বাবা দাঁড়াও, ও বাবা একটু দাঁড়াও, 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 আমি বলে কাজ পেয়ে গেছি বাবা, দাঁড়াও। যিনি বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মোহাম্মদ, ওনার মার নাম কি আমেনা, ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ। বাবা, হ্যাঁ, যিনি বাঁটে হাত দিয়েছে উনি কি, ওনার নাম কি মোহাম্মদ? হ্যাঁ, যিনি বাঁটে হাত দিয়েছে ওনার মার নাম কি আমিনা, ওনার বাপের নাম কি আব্দুল্লাহ।
আবু বকর বলে, ও মা, জননী মা, আজকে তুমি কি করে জানলে মা? একবার বলো, তুমি কি করে বুঝলে মা? ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক বলল, মা গো, তুমি নাম জানলে কি করে, বুঝলি কি করে? ওই বুড়ি মা ডেকে বলছে, বাবা, আমি তাওরাত কিতাব পড়তে পারি, আমি জব্বুর কিতাব পড়তে পারি, ইনজিল কিতাব পড়তে পারি। আজকে যিনি বাটে হাত দিয়েছেন উনি বিশ্ব নবী, কই উনি কোথায় কোথায় বলো? আমার নবী পাককে দেখিয়ে দিলেন। ওই বুড়ি মা গুটি গুটি আমার নবীর দরবার চলে গেল। বাপ গো, আমার নবীর চেহারা কানা দেখে সহ্য করতে পারলেন না। ওই বুড়ি মা চিল্লিকে দুটে বলেন, এই তো আমার সেই বিশ্ব নবী, যে নবীর কোয়ালিটি, যে নবীর ইতিহাস আজকে তাওরাত জব্বুর ইনজিল কিতাবে দেওয়া আছে, এই তো সেই বিশ্ব নবী। আর দেরি নেই, আমার ইমানের কলমা পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ, দেখেছেন আজকে আমরা মুসলমান দিনের পর দিন শেষ হচ্ছি, আর বুড়িমা কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জি, যাক, অনেক কথা বলতে গেলে রাত কেটে যাবে। এইবার নবী আমার মদিনায় চলে গেলেন। যে মদিনার কথা হচ্ছে, প্রবাদে বলে সোনার মদিনা। কি মদিনা? জোরে বলে, আর চিল্লে বলেন কি মদিনা? আর চিল্লে বলেন কি মদিনা? সোনার মদিনা। যারা গেছে বাবা তারা জানে, যারা গেছে তারা দেখেছে। আন্দাজে বলা তো ঠিক না বাবা, হ্যাঁ, আন্দাজে বলা ঠিক না। অনেকে হয়তো মনে করবেন কি মদিনা, কি মদিনা। যারা গেছে বাবা তারা দেখেছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, খোকা ভাই বলে গেল সোনার মদিনা, তা কেমন মদিনা বলো তো বাবা? ওই হাজিটা, ওই উমরা করা হাজিটা, ও যখন জিজ্ঞাসা করবেন সোনার মদিনার কথা, ও হাজি কিন্তু কাঁদবে বাবা, ও চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়বে বাবা। আমার মদিনা, আমার নবীর দেশের কথা শুনলে ও চোখ দিয়ে পানি পড়বে বাবা, ওকে পানি রাখতে পারবে না। জি, এমন কোন হাজি নেই আমার নবী পাকের রওজা দেখে কাঁদে না, এমন কোন হাজি নেই আমার নবী পাকের মদিনায় যে কাঁদে না। হ্যাঁ জি, এই জন্য বলা হয় সোনার মদিনা। জি, সোনার মদিনা। আল্লাহ পাক মদিনার কোয়ালিটি কি করেছেন এ বলতে গেলে আমার রাত কেটে যাবে বাবা। সোনার মদিনা কারে বলে, সোনার মদিনা কেমন, এ যদি বলি রাতের পর রাত কেটে যাবে। আজকের আমরা তো বুঝবো না বাবা, আমরা তো বুঝবো না বাবা। আমার নবী পাক একটা ছোট্ট, হ্যাঁ, একটা কুড়ে ঘর একটা মসজিদ বানালেন। যে মসজিদ এখন মসজিদে নবাবী বাবা, এই যে মসজিদের নাম মসজিদে নবাবী। 50 লক্ষ মানুষ সোনার মদিনার মসজিদে নামাজ পড়তে পারে। জোরে বলুন, চিল্লে বলুন, তাহলে বুঝতে পারছো কত ছোট মসজিদ। 50 লক্ষ হাজি একই সঙ্গে নামাজ পড়তে পারে, এর নাম মদিনার মসজিদ। হ্যাঁ, চোখে না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না বাবা। জি, আল্লাহ পাক যাদের দেখিয়েছে তারা জানে বাবা। ভাইরা, বাবা জিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার বক্তব্য আপনাদের কাছে বাবা। নবী দিবস আপনারা করছেন, আজকের পয়সা করে আপনারা দিয়েছেন, অনেক কষ্ট আপনারা করেছেন। আমি বলবো আপনার জীবন ধন্য। ওরা আমার গুবলিয়ার ভাইরা, আপনাদের জীবনটা পূর্ণ বাবা। আজকে নবীর জন্য কিচ্ছু করতে পারেননি, কিন্তু বিশ্ব নবী দিবস আপনারা পালন করছেন, নিশ্চয়ই কিঞ্চিত পরিমাণে এর যা যা বকশিশ আপনারা পেয়ে যাবেন বাবা। ও ভাইরা রে, একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, যে দাদা হুজুরের নাম এখানে উল্লেখ করা হয়েছে হ্যান্ডবিলে, আমার বসিরহাট পীরের নাম উল্লেখ করা হয়েছে হ্যান্ডবিলে, আর আমার আব্বাস গাজী গোরাচাঁদ ওনার উল্লেখ করা হয়েছে বাবা। আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা যখন হসপাকে গেলেন পানির জাহাজে করে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কিন্তু সঙ্গে গিয়েছিলেন। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। পানির জাহাজে উনি গেছিলেন বাবা, উনি গেছিলেন পানির জাহাজে করে, এখন তো প্লেনে বাবা। আল্লাহু আকবার, কত রকম নাস্তা দিচ্ছে, আবার কফি দিচ্ছে, কফি, উফ, আল্লাহু আকবার, লজেন দিচ্ছে, আমরা প্লেনে খাচ্ছি, কি সুন্দর বাবা। জি, আর পানির জাহাজ যাওয়া মানে কি বাবা, বোম্বাই থেকে জাহাজ ছাড়বে জেদ্দা পর্যন্ত যেতে গেলি 13 থেকে 14 দিন লাগবে বাবা, শুধু আর পার হয়। হ্যাঁ, সেই জন্য সরকার ওই পানির জাহাজটা বন্ধ করে দিয়েছে বাবা, দিয়ে ওই প্লেন দিয়েছে, প্লেনে উড়িয়ে যা, 5 ঘন্টা 6 ঘন্টা প্লেনে চলে যা। এই 14 দিন 15 দিন আর যেতে হবে বাবা। হ্যাঁ, অনেক হাজিরা ঢেউ দেখে কিন্তু ওদের হজ এমনি বোম্বে হয়, অনেক হাজিরা ঢেউ দেখার পরে এমনি বোম্বে হজ হয়। অনেক হাজিরা বলে আমরা যাবো না।
টিকিট কাটা কমপ্লিট, চল, বলতে গেলি মরে যাব। আল্লাহু আকবার। হ্যাঁ, ঘন্টাখানি চলার পরে আর তো কিছু থাকে না, শুধু পানি আর পানি বাবা, শুধু পানি আর পানি। জি, এখন যে কথা আমি বলবো, বসিরহাট হুজুর কেবলা আর ফুরফুরা হুজুরের নাম যখন আপনার দিয়েছেন, একটুখানি বলে দিচ্ছি বাবা। বসিরহাট হুজুর কেবলা যখন গেলেন, আমার ফুরফুরা হুজুর যখন গেলেন, এনারা কত বড় আল্লাহর ওলি আমরা অনেকে চিনি না বাবা। আমাদের কিছু আলেম আছে দূরবীন দিয়ে দেখে। আর আমার দাদা হুজুর পীর কেবলা যখন মক্কা শরীফ আল্লাহর কাবায় তওয়াফ করলেন, তওয়াফ করার পরে আল্লাহর কাবার সামনে বসে আছে, হঠাৎ আল্লাহর কি মহিমা, মক্কা শরীফে ওরা জেনে গেছে, বুঝে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আমরা তো যে কাবায় বসে থাকি বাবা, আমাদের কেউ চেনে না, কেউ চেনে না। আর আল্লাহর ওলি কত বড় আল্লাহর বন্ধু, কাবায় বসে আছে, মক্কা শরীফের মানুষ চিনে গেছে বাংলার পীর এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাংলার আপনার পীর যখন এসেছে, সবার একটা কৌতূহল, বাংলার পীর একটু ওয়াজ করবে, দোয়া করবে। কোথায়? সাওলাতুন নেসা মাদ্রাসা, কাবার কাছাকাছি বাবা, ওখানে আমি গেছি বাবা, আল্লাহ আমার নিয়ে গেছে বাবা, বিশাল জায়গা। এখন জায়গাগুলো সব ভেঙে কাবা শরীফ বাড়িয়েছে বাবা। জি, আমি 2001 সালের কথা বলছি। আমি ওখানে আল্লাহ পাক আমার নিয়ে গেছে, সাওলাতুন নেসা মাদ্রাসা আমি ঘুরে ঘুরে দেখেছি বাবা, আপনাদের দোয়া। জি, বিশাল আয়োজন, আপনার যেমন লাইট মাইক প্যান্ডেল বিরাট করেছেন, ওখানে একটা বিরাট মাহফিল, আল্লাহু আকবার। সৌদি সরকার আপনার অনুমতি নিয়ে ওখানকার বিশিষ্ট সেবক তারা বাংলার পীরের ওয়াজ শুনবে, দোয়া নেবে, এই জন্য ওখানে করেছে বাবা। আল্লাহর কি মহিমা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি সঙ্গে আছেন, চিল্লে বলুন, জোরে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজে উঠেছে, এই আমি যেমন স্টেজে উঠেছি বাবা, ওয়াজ করছি। এখন আমার দাদা হুজুর পীর স্টেজে উঠেছে, ওয়াজ করবে। আমার দাদা হুজুর পীর কেবলা একটু আমাশার রোগ ছিল বাবা, আমাশার রোগ, পেটটা কিনকিন কিনকিন করছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা রুহুল আমিন, আমার পেটটা কিনকিন কিনকিন করছে, বাবা তুমি একটু ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাব, তুমি একটু ওয়াজ করো। এখন হুজুর কেবলা বললেন, বাবা আমার একটা তালবেলেম ওয়াজ করবে, হ্যাঁ আমি একটু বাথরুমে যাচ্ছি। সবাই চিল্লে উঠেছে, তালবেলেম কি ওয়াজ করবে কেন, এখানে তালবেলেমের কাজ। জি, আমরা বাংলার পীরের ওয়াজ শুনবো, এখানে তালবেলেম কি করবে। আমার বসিরহাটে হুজুর পীর কেবলার দিকে তাকিয়ে বলছে, বাবা আমার হেলুদুলে সৈয়দ আলী তালবেলেম না, ভালো তালবেলেম। বলছে ঠিক আছে 10 মিনিট বলুক, আপনি তারে কাজ ঝেড়িয়ে আসে। আমার দাদা হুজুর পীর কেবলা কাজে গেল, ইনি এইবারে আমার দাদা পীরের দোয়া নিয়ে শুরু করেছে বাবা। রতনে রতন চেনে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, ঘষলি বুঝতে পারে মাল কমপ্লিট। জি, এইবার আরবে যে উঠেছে আমার বসিরহাটের পীর, আরবে আমার বুঝতে পেরেছে তো সোনা। জোরে বলুন, চিল্লে বলুন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ চলছে, শুধু আরবি টু আরবি, সুবহানাল্লাহ, আরবি টু আরবি ওয়াজ চলছে আমার বসিরহাট পীরের ওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, কয়েক ঘন্টা পরে আমার দাদা হুজুর কেলে স্টেজ উঠেছে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার দাদা হুজুর পীর স্টেজ উঠেছে। ওঠার পরে আমার দাদা হুজুর পীর ওয়াজ করবেন, কিন্তু অবাক কাণ্ড বাবা, যত শ্রোতা ছিল আরবের জমিনে সবাই চিল্লি উঠে বাবা, চিল্লি উঠে বলতে লেগেছেন, ও বাংলার পীর, আজকের আমাদের চোখে দেখলাম, আজকের আমাদের চোখে পড়ে গেল আরবের জমিনে বাবা কোরআনের হাফেজ, কিন্তু আজকে দেখছি হাদিসের হাফেজ আপনার তালবেলে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এটা আরবের মানুষ বলেছিল, আজকের আপনার তালবেলে উনি হাদিসের হাফেজ, এমনি হ্যানবিলনা নাম হয়নি বাবা। আজকের আরবের জমিনে লকব, উনি হলো হাদিসের হাফেজ। অত সহজ না বাবা, অত সহজ না। জি, আজকের বসিরহাট পীরের লোভো আর আওলাদদের লোভো না, এ ভণ্ডামি না। হ্যাঁ, দেখছেন কি অবস্থা চলছে বাবা। বসিরহাট জিন্দাবাদ, কিন্তু আওলাদদের বলছে ওদের চিনি নেই, ওদের চিনি নেই। জি, আল্লাহু আকবার। এখন চলছে বর্তমানে, খুব সাবধান।
আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ করা পরে বন্ধ করে দিলেন। এইবার আমার বসিরহাটের পীর যেই বন্ধ করেছেন, আমার দাদা হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন। ঘন্টা কি ঘন্টা ওয়াজ করার পরে আরবের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাবা নিজের ঘরে চলে গেলেন, তথা আরবের জমিনে বাবা নিজের ঘর বলতে সরকারি যে ঘরে চলে গেলেন। যাবার পরে সকালবেলা বাবা ফজরের পরে হঠাৎ এইবারে আরবের পুলিশ এসে হাজির। আরবের পুলিশ এসে হাজির, দরজায় নক করছে। বাংলার পীর আবু বকর কে? বাংলার পীর আবু বকর কে? ইনি বলছে আমি আবু বকর। আরবিতে বলছেন তো, বলে আমি আবু বকর। বলে পুলিশ গাড়ি এনেছে, আপনি ওঠেন। আমার বসিরহাটের দাদা হুজুর পীর বলছে রুহুল আমিন পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর বলছে হুজুর পুলিশ গাড়ি কেন? তা বলছে বাবা কাল ওয়াজ হয়েছে না, কাল মোনাজাত দোয়া হয়েছে না, পুলিশ গাড়ি এসছে, চলো। বসিরহাটের পীর আমার দাদা পীরকে বলছে হুজুর পুলিশ গাড়ি তো থানায় যাবে, কোর্টে যাবে। আমার দাদা হুজুর পীরকে বলছে না বাবা একবার ওঠো, ঠিক মেহমান খানায় যাবে। জোরে বলো, ঠিক জায়গায় যাবে বাবা। ও ভাইরা রে, এইবারে যখন গাড়ি তুললেন, ওঠার পরে সরকারের বাড়ি নিয়ে গেল। পাঁচিলের কাছে যখন আমার দাদা পীরের গাড়ি রাখলো, সরকার লেবে এসে আমার দাদা পীরের পা দুখানায় চুমো দেয়। আমার দাদা পীরের পা দুখানা ধরে কদমুচি করে। আমার দাদা পীর বলেছিল আরব সরকার তুমি আমাকে চেনো বাবা, চেনো? বলে হুজুর আপনার চিনি না, আপনার জীবনে দেখিনি। আপনি বাংলার পীর নাম শুনেছি, আপনার জীবনে দেখিনি। তবে আমার পায়ে তুমি কদমুচি করছো কেন, আমার পায়ে হাত দিচ্ছ কেন বলো? ওই আরব সরকার চিৎকার করে ডেকে বলেছিল হুজুর আমি আপনার পায়ে কেন হাত দিলাম জানেন না? এই গত রাত আমার দিনের নবী রহমতের নবী মদিনার কবর আমাকে জানিয়ে দিয়েছে বাংলার পীর আবু বকর এসেছে, ওনাকে দুপুর বেলা তুই একটু মেহমানদারি কর। আমার নবী মদিনার কবর থেকে জানিয়ে দিচ্ছে বাংলার পীর আমার ভক্ত আবু বকর এসেছে, একটু মেহমানদারি কর। হ্যাঁ, আর আমরা গেছি কেউ চেনে না বাবা, কেনা মেহমানদারি করবে আমাদের? পুলিশ মাঝে ঠেলা দিচ্ছে, উড়ি বেরোচ্ছে। আল্লাহু আকবার। জি, আজকে তেনার নামটা ধ্যান মিলে বাবা, তেনার নামটা সবার উপরে বাবা, তেনাদের স্মৃতি মহাফিল বাবা, অত সহজ না বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেন বলেছিল বাবা রুহুল আমিন দেখো আল্লাহ কি না করতে পারে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজকের কার স্মৃতি চলতা করছেন গো? একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার বসিরহাটের পীর, আমার পূর্বরাশের পীর বাবা এইবার কি করলেন, ওইখানে খালি কাবা করার পরে ওই আরবের সরকার চিৎকার করে বলেছিল বাংলার পীর চিন্তা করবেন না, আপনার যতজন আছেন আমার নিজের গাড়ি করে আমি মদিনায় পৌঁছে দেব। আপনার কোনো চিন্তা নেই, আমার নিজের গাড়ি, স্পেশাল গাড়ি, আমি আরবের সরকার বলছি আপনার মদিনায় পৌঁছে দেব। জোরে বলুন। কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে, কত বড় লকব আল্লাহ দিয়েছে। জি, আজকের এমনি ফুরফুরা, এমনি বসিরার হুজুর মানে না বাবা, এমনি মানে না। জি, এইবারে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সোনার মদিনায় আমার দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গেলেন বাবা। যাবার পরে মদিনার যিনি রওজার খাদেমদার, সকালবেলা ফজরের নামাজ বাজ ডাকছে, বাংলার পীর আবু বকর কে আছো বাবা? ও বাংলার পীর আবু বকর কে আছো বাবা? কে আছো? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল আমি আবু বকর। আবু বকর, বাংলার পীর আবু বকর, আপনি দেরি করবেন না,
আমি মদিনার রওজার, আজকের মদিনা শরীফের রওজার আমি গেট খুলে দিচ্ছি, আপনি রওজার মধ্যে চলে যান। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও খাদেমদার, কই কারোর জন্য তো রওজার আজকে দরজা আপনি খোলেন না, আমার জন্য খুলছেন কেন? বলে গত রাতে দিনের নবী রহমতের নবী আমার স্বপ্ন দিয়ে জানিয়েছেন আবার বাংলার ভক্ত আবু বকর এসেছে, ও খাদেমদার দেরি করবা না, একবার রওজার দরজা খুলে দেবে। আমার রওজা পাকে আমার বলে মাজারের পাশে আবু বকর ভক্তজন আমার কাছে চলে আসে। জি, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা আমি তো শুধু একলা নেই বাবা, আমার রুহুল আমিন আছে, আমার সঙ্গে আমার ছেলেও আছে বাবা। জি, খাদেমদার বলেছিল, হুজুর আপনি সবাইকে নিয়ে ওইখানে যান। ও ভাইরা রে, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো। আচ্ছা, আল্লাহকে যারা ভালোবেসেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, আল্লাহ পাক তার সম্মান দিয়েছে, আল্লাহ পাক তার ইজ্জত দিয়েছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা আর বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, এবার ওনার বড় ছেলে আবুল সিদ্দিক আল কুরাইশি বা ওই কয়জনা আল্লাহ নবী রওজা থাকতে লাগলেন বাবা। ও ভাইরা রে, ও কুমিল্লার তরুণেরা, ও যুবক যুবক বন্ধুরা, ভাইরা বাবাজিরা, আজকের কার জন্য জলসা আপনারা করছেন বাবা, কার জন্য মাহফিল আপনারা করছেন বাবা, কার স্মৃতি ও মাহফিল আপনারা দিচ্ছেন বাবা, এক বিন্দু ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আল্লাহর ওলিরা কিন্তু জিন্দা, আল্লাহর ওলিরা মরে না বাবা, আল্লাহর ওলিরা জিন্দা বাবা। জি, আমার বসিরহাটের পীর এখনো মরিনি বাবা, আমার দাদা হুজুর পীর কেউ এখনো মরিনি বাবা, এখনো পর্যন্ত কবরে জিন্দা। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে চিল্লে বলুন। জি, যারা প্রকৃত ভক্ত তারা আমার দাদা পীরকে কবরের সামনে দাঁড়িয়ে আর চোখ দুটো বন্ধ করে আমার দাদা পীরের দেখতে পায়। জি, যারা আমার বসিরহাটের প্রকৃত ভক্ত ওখানে গেলে আমার বসিরহাটের পীরকে দেখতে পায়। জোরে বলুন। তবে আমাদের এই চোখে দেখা হবে না বাবা, আমরা তো দুমুখো, আমরা তো দুমুখো বাবা। হ্যাঁ, বসিরহাট যখন যাব তখন বসিরহাট হুজুরদের নাম, হ্যাঁ বসিরহাট হুজুরদের প্রশংসা বিরাট করব, আর যেই পিছে চলে আসবো ওদের বদনাম দুর্নাম আমরা করব বাবা। তাহলে বসিরহাট পীরকে তুমি দেখবে বাবা, বসিরহাট পীরকে দেখতে পাবে বাবা, অত সহজ না বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা, এখনো বলছি বাবা, খবরদার, চিনুন, জানুন, আমার নবীর প্রেমে পাগল হন, একদিন কাজ হবে। এই পৃথিবীটা কিছুই না বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, হয়তো এমনও ভাইয়ের মধ্যে আছে কালকের কাফন গায়ে লাগবে, চলে যেতে হবে, আল্লাহর দরবার ফিরে যেতে হবে বাবা। তাহলে আমার আপনার জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে বাবা। আজকের বসিরহাট পীরের নাম আমরা করছি কেন? জীবন তৈরি করে গেছে। আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নাম করছি কেন? জীবন তৈরি করে গেছে। আমার দাদা পীরের নাম করছি কেন? জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। আমরা জীবনটা তৈরি করি, জীবনটা তৈরি করি বাবা। হিংসা জীবনে করো না, আল ঠেলো না, মিথ্যে কথা বলো না, জীবনটা তৈরি করো বাবা। কদিনের দুনিয়া, কদিনের দুনিয়া। তুমি যার জন্য মিথ্যে কথা ফেরেববাজি করছো তারা কি ভাগ নেবে? তারা কি ভাগ নেবে? আপনার ছেলেকে আপনার ভাগ নেবে? আপনার মেয়েকে আপনার ভাগ নেবে? আপনার বউকে আপনার ভাগ নেবে না। আপনি এনে দেবেন, ওরা খাবে। আপনি এনে দেবেন, দালান কোঠা করবেন, ওরা ভোগ দখল করবে। আপনি কাফন পরে চলে যাবেন, আপনার পাশে কেউ নেই, কেউ নেই বাবা। এজন্য বলছি খুব সাবধান বাবা। এই যে আপনারা নেটে দেখছেন মা ফাতেমার ঘর, নেট খুলুন, নেট খুলে দেখুন, এখন বড় বড় ফোনে মা ফাতেমার ঘর। এই নবীজির মেয়ে মা ফাতেমা যদি চাইতো আজকের কত বড় বাড়ি করতে পারতো। জি, কিন্তু জীবনে চাইলো না, জীবনে আল্লাহর কাছে বললো না। সেই কুড়িয়ে ঘরে, সেই তালপা আপনার খেজুর পাতার ছাউনি ঘরে জীবনটা কাটিয়ে চলে গেলেন। তিনি হলো জান্নাতের রানী। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি মা বোনদের বলছি, মা বোন তোমরা অত সাবধান, খুব হিসেব তোমাদের। আমি বারবার বলছি তোমরা মা না, তোমরা মা না, খুব সাবধান তোমাদের।
মদিনার একজন মহিলা বিশ্ব নবীর কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আল্লাহ পাক আমাদের পৃথিবীতে মহিলা করে পাঠিয়েছে, আমাদের দামটা কমে গেল কেন, আমাদের ওজনটা কমে গেল কেন? আমার নবী পাক দেখে বলে, মা তোর ওজন কি কমেছে বলো, তোর দাম কি কমেছে বলো। মহিলা দেখে বলছে, নবী গো, আমরা জানাজা হলে যেতে পারি না মহিলা, আজকে আমরা বলে না মহিলা, আজকে কোনো আপনার যুদ্ধের ময়দানে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই বা কেন, পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, একটাও তো মেয়ে ছেলে নবী না। আজকের মুসা নবী বেটা ছেলে, লুত নবী বেটা ছেলে, ইহা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, জাকের নবী বেটা ছেলে, নূহ নবী বেটা ছেলে, সবই তো বেটা ছেলে। একটা মহিলার নাম বলুন, তিনি নবী। আমার নবী পাক দেখে বলছে, মা, ও মা, মা একদম চিন্তা করো না। ওরে মারে, তোমাদের ওজনটা কমায়নি, তোমাদের দামটা কমায়নি, তোমরা হয়তো আজকের নবী হতে পারোনি, তো একটা কথা মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাদের নবীর মা বানিয়েছে। তোমাদের পেটতে তো নবী এসছে মা, তোমাদের ওজনটা কম না, তোমাদের দামটা কম না মা, তোমাদের নিজের দামটা তুমি কমিয়ে দিও না মা। আজকের মেয়েদের পেটতে আমার বড় পীর এসছে বাবা, মেয়েদের পেটতে অলি গৌস কুতুব এসছে বাবা, তাহলে মেয়েদের দাম তো কমেনি বাবা। এখন ওরা যদি নিজের নিজে কমিয়ে নেয় তাহলে কি হয় বাবা? আগে আমার মা চাচিরা কিভাবে চলতো আর এখন বর্তমান কিভাবে চলছে একটু লক্ষ্য করুন। এটা কিয়ামতের আলামত বাবা, কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, আমার নবী যেটা বলে গেছে এখন সেটা অক্ষর অক্ষর খেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এখন আদব, এই ভালোবাসা বলে কিছু আছে, সব অক্ষর অক্ষর খেটে যাচ্ছে বাবা। জি, এই জন্য তো দুঃখ লাগে। আমরা আছি কোথায় বাবা? এখন ইমান বাঁচানো খুব শক্ত হয়ে পড়েছে, খুব শক্ত হয়ে পড়েছে বাবা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দেই যে আমার নেটে আপনার ওয়াজ শোনেন, আপনার ইউটিউবে ওয়াজ শোনেন বাবা। আজকের অনেক ভাই আমার গুবিলার ভাইরা বলবেন, খোকা ভাই আমরা গরিব মানুষ কি করব? আরে ভাইরা রে, আমি বলছি না, আমার নবীদের 1000 বছর আগে মদিনায় বলে গেছে, গরিব কিন্তু কিয়ামতের ময়দানে ধনী চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? গরিব ধনীর চেয়ে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে গরিবদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, গরিবদের আল্লাহ কত সম্মান দিয়েছে। জি, এজন্য নিজেকে গরিব বলে ছোট মনে করবেন না। গরিব কিন্তু আল্লাহ পাকের কাছে বড় ইজ্জতওয়ালা বাবা, ইজ্জতওয়ালা।